আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে হইল গিয়া একটা সংবাদ, কি এটা হইলো একেবারে দুঃসংবাদই বলা যায়। আমাদের যে এই যে স্যার, সামনে যে স্যার, এই স্যারটা হলো যে কালকে রাত্রে এই খাল দিয়ে যে ট্রলার গেছে, ট্রলার যাইয়া এই সারটার ভেঙে ফেলাইছে। আপনারা দেখছেন তো, আমি যে সার পাড়াইয়া যাওয়া আসা করি, ওই সারটার উপরে হলে যাইয়া এই যে গাছ আছে, সুপারি গাছ, এই যে এরকম যে সুপারি গাছগুলো আছে, এই যে এই গাছগুলো কাটিয়া তারপর দুই ভাগ করিয়া সারের উপর দিয়ে রাখছি। তো কালকে ট্রলার যাইয়া ওই সারটার ভেঙে ফেলাইছে। তো কার ট্রলারে ভাঙছে ধরা পড়ছে। তো আমরা রাত্রে এই সার পাড়ায় আইতে পারি না, আমি তো দোকানে যাই, আমি ওই পেশ ঘুরতে তারপরে আইসি। ওই যে খেয়াঘাটের সামনে একটা পোল আছে, পোল পাড়াই তারপরে এই খালের এপার দিয়ে আইসি। তো ধরা পড়ছে কোন ট্রলারে ভাঙছে। সকালবেলা সেই ট্রলার আবার এদিকে যাইতেছে, তখন ওরা ধরছে। তো ট্রলার চালাই গেছে, থামায় নাই। বলছে যে এই যে সার ভাঙছেন, স্যারের এই গাছ দিয়ে যান, নাহলে টাকা দেন, আমরা কিনে আবার লাগাই দিই। তো বলতেছে না, ওটা পচা, এলিগে ভাঙি গেছে। পচা ভাঙি গেলে তো আমরা এতদিন পারাইছি কীভাবে, একবারে সম্পূর্ণ ভাঙ্গিয়ে কী করে চলে গেছে। তো যেহেতু দাঁড়ায় নাই, এই জন্য ওরা আবার খেয়াঘাটের দিক গেছে যে দেখি কি করে। ওরা সবাই গেছে, আমিও এখন যামু, এই জন্য বের হয়েছি। তো আপনাদের দেখাইছে সারটার কী অবস্থা করছে। এই যে সারটা পাড়াইয়ে কিন্তু পোলাফানে এই স্কুল মাদ্রাসায় যায়। তো এরকম যদি ভাঙ্গা থাকে, এই যে দেখেন কী করছে। কেটোয়া খাওয়া যে সময় জোয়ারে ভরা থাকে, মানে পানিতে ভরা থাকে, ওই সময় তোরা আস্তে চালাই যায় না, একেবারে রানিং অবস্থায় আয়, এইবার ট্রলারে বাজাইয়ে এরকম ভাঙ্গি ফেলায়। দেখেন একেবারে ভাঙ্গি ফেলাইছে, এটা দিয়ে আর পার হয়ে যাওয়া যাবে না, এই হলো অবস্থা করছে। তো করছো বেশ ভালো কথা। এখন এটা কীভাবে সারা যায় এর ব্যবস্থা তো করবি, হ্যাঁ করবে না। এই ট্রলার চালাই আবার খেয়াঘাটের দিক চলে গেছে, লোকজন এদিকে দাঁড়াইছে, তো ও কথা শোনে নাই। এখন এই জন্য আমিও যাইতেছি খেয়াঘাট, যাই দেখি যে কী করে। কারণ সার তো ঠিক করতে হবে, এরকমের ভাঙ্গা অবস্থায় তো থাকলে আমরা পারাপার হইতে পারবো না। এখন আমিও যাই খেয়াঘাট, যাই দেখি যে কী করে। সাইদুল নাই, থামায় নাই। মানুষ তো আসতে যায়, তুই আসতে যাইতি চালাইয়ে, হর করে যাইয়ে ভাঙি দিয়ে দিস। ওটা কিন্তু আলগা, ওইটা হচ্ছে আলগা। ও যদি জাগাই ওটা যাওয়ার লাগি রাখছি, ট্রলার জাগাই যাইতে পারে। বড় বড় ট্রলার ঢোকে না, ও গাছের ট্রলার ঢোকে না। কথা উই গেছে না, সংসারে যাবে গাছে তো কাটছে লই যাই। হ্যাঁ হেরদারেও ক হেরদারেও ক, নাহলে করবে যে আমাকে তো বলি না, ভাগ বন্ধ করে ঢুকছে। তা গাছ যে ভাঙছে হেউলে যে উল্টো পাল্টা কথা কয়, পচা গাছ ভাঙি গেছে, তা ভাঙছে তো হয়েছে কি গাছ দিমু না। এর লেগে এই যে এই বাড়িতে গেলাম, এই বাড়ি হলে যাই আবার ওই যে সার ভাঙছে, হ্যাঁ হলে আবার মামু বাড়ি। তা হ্যাঁ মামা তো বাড়ি গেছে, এবার এই রিসার্চ দিয়ে গেলাম যে দেখি কি করে। এখন এই তো আশ্বাস দিতেছে, যাই হোক কথা কই আমরা গাছ একটা দিমু না। বেশ ভালো কথা, এই ভালো কথাই বলছে, কিন্তু যে ভাঙছে হে হলে যাইয়া উল্টো কথা কয়। তারপর দেখি কী অবস্থা হয়, যেহেতু বলে গেছি, আশ্বাস দিয়েছে গাছ দেওয়ার, তাহলে আমরা সার দিয়ে এলো মনে ভালোভাবে। এখন সাইদুল কয় কিসের গাছ দিম বুঝছো, পরে এই মিন্টুর ধরে কইছি, পরে মিন্টু ভাই আচ্ছা ঠিক আছে তোরা যা, আমি দেখ মনে তোরা কেমন কয়
কয় ভাঙছে দেবে না কা কয় তোরা যা আমি কমো না চারটা ভাঙ্গি পড়ে রয়েছে কয় আমি কি করবো পচা গাছ ভাঙ্গি গেছে বুঝো কিছু উল্টো পাল্টা কথা ওটা রাখছি আলগা কইছি যে ওটা রাখছি আলগা টলার গেলে ওটা কত টলার যায় ওইটা জাগাইয়ে এর পরে যায় ও কালকে রাত্রে হরহরাই চালাই যাইয়ে গাছটা ভেঙে দিয়েছি আর ওই কইয়েছি আর মামা তো বাড়িতে দেখি কি করে রেহা ভাজি করবো আর কটা পটল আছে ইয়ে ভর্তা বানাবো আর ওই বটবডি ভর্তা করবো আজকে রান্না ইয়ে সব গুছিয়ে গেছে আইলাম এখন রেহাটা ভাজি করে মাটা লবণ দিয়ে দিই তরকারিটা দিয়ে দিলাম রেহা ভাজির মধ্যে একটা ডিম ভেঙে দিন খাইতে মজা স্বাদ ভালো ডিম দিয়ে দিয়েছি পর কত সুন্দর ভাজি যেতে ভাজি দিয়ে আমার হয়ে গেছে আমি যে নামাইয়ে লাফা আর পটল সেদ্ধ দিন এটা মানে এখন সেদ্ধ দিয়ে দেয় এই যে সেদ্ধ হয়ে গেছে এই তরকারি দিয়ে এখন এই দিয়ে চাল মুখতে গেলে দহি থেকে দিয়ে সেটকে দিয়ে কড়াইতে একটু তেল দিয়ে দেয় তেল দিয়ে দেয় লবণ দিয়ে দিলাম
টালা হয়ে গেছে, আমি একদম ধরে নেই। কটা মরিচ টেলে নেই। টালা হয়ে গেছে, আমি দিইনি। কড়াই বাটবো না, আজকে হাতে ডললে ভর্তা বানাবো। পটল ভর্তা হয়ে গেছে, আমি যে ধুয়ে নিয়ে এবার লাফা ভর্তা খাই। আলহামদুলিল্লাহ দুপুরে খাবার খেতে বসলাম। আগে ভর্তা দিয়ে শুরু করি। আজকে মায় ভর্তা করছে হাতে ডললে। হাতে ডলা ভর্তা কিন্তু অনেক মজা লাগে, পাটায় বাটার সিতেও। পটল ভর্তা আর হলো যে বরবটি ভর্তা। আর এই যে আছে রেহা ভাজি ডিম দিয়ে। পটল ভর্তা এরকমের খাই নাই কোনো সময় হাতে ডলিয়ে, এ আজকে প্রথম। বিসমিল্লাহ। খাইছেন ভর্তা? হ্যাঁ, ভালো লাগে, অনেক মজা হয়েছে, খুব সুন্দর হয়েছে তো ভর্তাটা। হাতে ডলিয়ে পটল ভর্তা কি যে মজা, ভালোই তো। রয়েছে বরবটি, বরবটি হাতে ডলিয়ে করছে। এক একটা ভর্তার স্বাদ এক এক রকমের। পাটায় বাটিয়ে করলে এক রকমের, হাতে ডলিয়ে করলে আরেক রকমের। কিন্তু হাতে ডলাটাই আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে। রেহা ভাজি অনেক মজা হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।